Recording in progress. হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা যারা ফেসবুক বা জুম থেকে ক্লাস করছেন সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ক্লিয়ারলি শুনতে পেলে ক্লিয়ার কথাটা লিখে দেন, আমরা শুরু করে দেব। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। আরও একটা ক্লাস আমাদের পরিমাপের উপরে। গতদিন আমরা পরিমাপের দৈর্ঘ্য এবং ভর নিয়ে পড়েছিলাম। দৈর্ঘ্য এবং ভর এই দুটা পার্ট পড়েছি, বাকি পার্টটা আজকে পড়বো আমরা। দৈর্ঘ্য এবং ভর নিয়ে আমরা গতদিন পড়েছি। আজকে আমরা পড়ব ক্ষেত্র সম্পর্কিত, ক্ষেত্রফল নিয়ে আজকে আমরা পড়া শুরু করব। ঠিক আছে? কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে যেগুলো আপনাকে মুখস্থ করতে হবে। সেটা হেক্টর, কাঠা, বর্গ ইঞ্চি, বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, 5%। ওকে, ঠিক আছে, আমরা এখান থেকে শুরু করি ক্ষেত্র সম্পর্কিত পড়া। তো প্রথম ক্ষেত্র সম্পর্কিত যেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে ক্ষেত্র নিয়ে, সেটা হচ্ছে যে ক্ষেত্রফল মানে কি। আসলে কোনো কিছুর ক্ষেত্রফল মানে আমরা যদি এইভাবে করে বলি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে কোনো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমার যদি কখনো মনে করেন কোনো একটা কিছু এটার এককের কথা যদি বলি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, প্রস্থের একক মনে করেন মিটার ধরলাম, তাহলে ক্ষেত্রফল মিটার গুণন মিটার করলে কিন্তু আসে মিটারের উপর স্কোয়ার। মিটার উপর স্কোয়ার এভাবেও লেখা যায়, অথবা মিটার আর মিটার গুণ করলে কিন্তু হয় বর্গ মিটার। কথা কি বোঝা গেছে? তাহলে ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ একক। মনে করেন এইটা যদি আমি বলি যে এটার একটা একক সামথিং একক, এটার মান হচ্ছে সামথিং একক, তাকে যদি আবার ওই এককটা দিয়ে গুণ করা যায় তাহলে যেই মানটা পাওয়া যায় সেটা কিন্তু আসলে বর্গ একক। তাহলে ক্ষেত্রফলের একক কিন্তু হচ্ছে বর্গ একক। কথা বোঝা গেছে? বাম থেকে ডানে গেলে কিভাবে লিখবো? 1/, লিখবো। হ্যাঁ, ক্লিয়ার? বাম থেকে ডানে গেলে কিভাবে লিখবো? একজন জিজ্ঞেস করছে, খুব সুন্দর একটা কোশ্চেন জিজ্ঞেস করছে। কোশ্চেনটা হচ্ছে এটা যে আমরা যে কিলো হেক্টো ডেকা মাঝখানে মনে করেন মিটার বা গ্রাম আছে, মিটার বা গ্রাম অথবা লিটার এটা আছে,
ডেসি সেন্টি মিলি, ডেসি সেন্টি আর মিলি, এই জিনিসগুলো যে আছে, যদি আমরা বলি 1 কিলো মানে এইটা, তখন আমি বলছিলাম যে 1 কিলো মানে কত মিটার। এটা করার সিস্টেম কি? করার সিস্টেম হচ্ছে যে এই জায়গায় 1 দিব, মিটার পর্যন্ত যাব, তাই না? এরকম না? তাহলে 1000 মিটার হবে। কিন্তু উল্টাটা যদি বলে 1 মিটার মানে কত কিলোমিটার, মানে ডান থেকে যদি বামে যাই, তাহলে কি হবে? 1 মিটার মানে কত কিলোমিটার, তাহলেও সেম সিস্টেমে যাব। কিন্তু যদি বাম পাশেরটা মানে ছোট মানটা দেওয়া থাকে, বড় মানটা বের করতে বলে, তাহলে জাস্ট ভাগ হবে, 1/1000 হয়ে যাবে। 1 ভাগ দিয়ে ওই মানটা লিখবো। বুঝেন নাই? ওই জিনিসটাই লিখবো যে 1-এর পরে 1000 লিখবো, কিন্তু আমাকে এইটা দেওয়া আছে, এইটা বের করতে বলছে, তখন 1/, লিখবো। বুঝেছি? ক্লিয়ার? আপনি যেটা বললেন সেটার অ্যান্সার এটা। আচ্ছা, উনি জিজ্ঞেস করছে তাই বললাম, সমস্যা নেই। তো এখন মনে করেন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে 1 মিটার মানে কিন্তু 100 সেন্টিমিটার, তাই না? আমরা গতদিন পড়লাম না 1 মিটার মানে 100 সেন্টিমিটার। এই যে দেখেন, এই যে 1 মিটার মানে এই যে 100 সেন্টিমিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 1000 মিলিমিটার। তাই যদি হয় 1 মিটার মানে যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে বলেন তো 1 বর্গ মিটার মানে কত সেন্টিমিটার? 1 বর্গ মিটার। তখন বিষয় যেটা করতে হবে, বর্গ মিটার মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তখন কিন্তু 100 গুণন 100 চলে আসবে, মানে এইটার উপর স্কোয়ার চলে আসবে, মানে 100 গুণন 100 করলে 1-এর পরে 2টা শূন্য ছিল, এটা হয়ে যাবে 4টা শূন্য, বর্গ সেন্টিমিটার। কথা কি বুঝেছি? কারণ বর্গ সেন্টিমিটার কার একক? স্যার এগুলো ডাউনলোড করে কষ্ট করে পোস্ট দিয়েন। ফাতেমা, ডাউনলোড করে পোস্ট দিয়েন যে বলছেন, আবার ওই একই কথা, আবার ওই একই কথা। আপনি হয়তোবা ইয়াতে ছিলেন না, ফেসবুকে পোস্ট ডিলিট করে দেয়, এরপরে যেই প্রোফাইল থেকে ওই জিনিসটা আবার দেওয়া হয়, ওই প্রোফাইলগুলো ব্যান করে দেয়। সেই জন্য ওয়েবসাইটে সবকিছু সাজায় দেওয়া আছে, ওয়েবসাইট থেকে ক্লাস দেখবেন। 2 বছর তো মিনিমাম তো থাকবেই, মিনিমাম তো দুই বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর তো থাকবেই। আমার কি ফেসবুকে ডিলিট করতে এতই কষ্ট, মানে এতই ইচ্ছা আপনার কাছে তাই মনে হয়? বা আমার কষ্ট করে দিতেও কোনো সমস্যা নেই, কষ্ট করে আমরা দিছি তো। যতগুলো প্রোফাইল থেকে যতগুলো দেওয়া হয়েছে সবগুলো প্রোফাইলকে ব্যান করে দিছে, সব প্রোফাইল ব্যান করে দিছে। ঠিক আছে? ফেসবুকে সামনে আর আপনাদের কোর্সই নেওয়া যাবে না। আমি শুধু মানে এর পরে যদি কোনো কোর্স ছাড়ি আমি বলেই দিব যে এর পরের কোর্সগুলা আর কোনো ফেসবুকে আর কোনো কিছুই হবে না, কোনো কোর্সই ফেসবুকে নিব না। কারণ ফেসবুক থেকে খুবই ঝামেলা করতেছে, সব প্রোফাইল ডিলিট করে দেয়। ঠিক আছে? আচ্ছা, এটা কি বোঝা গেছে? 1 মিটার মানে 100 সেন্টিমিটার। আচ্ছা, 1 মিটার মানে কত মিলিমিটার? 1000 মিলিমিটার। তাহলে 1 বর্গ মিটার মানে কত মিলিমিটার? 1 বর্গমিটার মানে 1000 গুণন 1000, 1-এর পরে 3টা শূন্য ছিল, এইবার হয়ে যাবে 6টা শূন্য, 3টা শূন্যটা হয়ে যাবে 6টা শূন্য বর্গ মিলিমিটার। তাই এই জিনিসগুলা বুঝতে হবে আমাদেরকে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। বুঝছেন? আবার ফাতেমা কপি করে একই একই জিনিস দিলেন, উপরেই তো এটা দিছিলেন। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছেন? আচ্ছা, দেখেন, কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে, জ্ঞানমূলক বিষয় আছে। জ্ঞানমূলক মানে আপনাদেরকে, দেখেন, প্রথম কথাটা বলি, জ্ঞানমূলক ছাড়ার কিছু কথা বলি। মনে করেন 1 ফুট মানে আমরা জানি 12 ইঞ্চি, তাহলে 1 বর্গ ফুট মানে কত ইঞ্চি? 1 বর্গ ফুট যদি বলি তাহলে কি হবে? 12 গুণন 12,
তাহলে 12 আর 12 গুণ করলে কত আসবে? তাহলে এত বর্গ ইঞ্চি হবে। 12 আর 12 গুণ করলে কিন্তু 144 বর্গ ইঞ্চি হবে। ক্লিয়ার? বুঝেছি? জিনিসগুলো মাথায় রাখতে হবে, জিনিসগুলো। যেমন 1 গজ, আমরা জানি 1 গজ মানে 3 ফুট। আমরা গত দিন নিতে পড়লাম। তাহলে 1 বর্গ গজ কত হবে? 3 তিরিকা 9 ফুট, 3 তিরিকা 9 বর্গ ফুট। তাহলে ক্ষেত্রফলের বেলা একই জিনিস কিন্তু গুণ হচ্ছে বারবার, একই জিনিস বারবার গুণ হচ্ছে। ঠিক আছে? কিছু কিছু জিনিস মুখস্থ করব আমরা। এগুলো এগুলো তো বুঝে বুঝে করার, এগুলো তো বুঝে বুঝে করার, বুঝে বুঝে আমরা করলাম। কিছু কিছু আছে যেগুলো আপনাকে মুখস্থ করা লাগবে, জ্ঞানমূলক প্রশ্ন। যেমন যেমন 1 হেক্টর মানে কত একর? 1 হেক্টর মানে কত একর? এটা মুখস্থ, এটাতে কিছুই করার নাই। যেমন 1 হেক্টর মানে কত একর? অ্যান্সার হচ্ছে 2.47 একর। কিচ্ছু করার নাই, মুখস্থ। যেগুলো মুখস্থ করতে হবে সাধারণ জ্ঞানের মতো মুখস্থ, সাধারণ জ্ঞানের মতো মুখস্থ করতে হবে। ঠিক আছে? তারপরে 1 কাঠা মানে কত বর্গ ফুট? কাঠা, 1 কাঠা মানে কাঠা মানে 720 বর্গ ফুট। কিছুই করার নাই, মুখস্থ করতে হবে। মুখস্থ করেন, এখনই মুখস্থ করেন। যারা যারা আছেন এখনই মুখস্থ করে ফেলেন। আচ্ছা, এইটা জিনিস বলেন তো, আপনাদের কি কালকের এইটা মনে আছে যে 1 ইঞ্চি আমি যে পড়াইছিলাম, 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এটা 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 কোথা থেকে আসে জানেন? এটার একটা মজার বিষয় আছে, বলেন। আমি আপনাদেরকে পড়াইলাম না 1 মিটার সমান 39 37 ইঞ্চি? 39 37 মানে 3-7 ইঞ্চি, এটা পড়ছিলাম না? ইঞ্চি এটা পড়েছিলাম না? দেখেন, এটা মনে করতে পারবেন। একটু রিলেট করে পড়লে কি মনে থাকে। 1 মিটার মানে, আবার 1 মিটার মানে কত সেন্টিমিটার? 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে দুইটা মানেই 1 মিটার। দেখেন, 1 মিটার মানে 39 37 ইঞ্চি, আবার 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে এই দুটো মান সমান না? যে 39 37 ইঞ্চি সমান 100 সেন্টিমিটার, কারণ দুইটাই তো 1 মিটারের সমান। তাহলে 1 ইঞ্চি সমান কত হবে? এটা দিয়ে ভাগ হবে। আপনি যদি 100-কে মোটামুটি 40 দিয়ে ভাগ করেন তাহলে আড়াই আসে। তাহলে এটা যেহেতু 40-এর একটু কম, আড়াই হচ্ছে একটু বেশি হয়, 39.37 মানে আড়াই হচ্ছে একটু বেশি, মানে 2.54 হয়। আড়াই হচ্ছে একটু বেশি হয়। কথা কি বোঝা গেল? এইভাবে করে হিসাব করলে মনে থাকবে বেশি দিন, রিলেট করতে পারলে মনে থাকবে বেশি দিন। 1 মিটার মানে এত ইঞ্চি, 1 মিটার মানে আবার 100 সেন্টিমিটার। তাহলে এত ইঞ্চি মানেই 100 সেন্টিমিটার, কারণ দুইটাই তো 1 মিটারের সমান। তাহলে এত ইঞ্চি মানে 100 সেন্টিমিটার, 1 ইঞ্চি মানে তাহলে কত? 2.54 সেন্টিমিটার। কথা কি বোঝা গেছে কিভাবে আসছে? কথা কি বুঝতে পারছেন? তাহলে বলেন, এই 1 ইঞ্চি মানে 2.54 যদি হয়, তাহলে 1 বর্গ ইঞ্চি কি হবে? বলেন তো, 1 বর্গ ইঞ্চি কি হবে? 2.54 এর উপরে 2.54 গুণন 2.54 মানে 2.54 এর উপরে স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। অ্যাকচুয়ালি 254-কে 254 দিয়ে গুণ করে 4 ঘর আগে দশমিক বসাইতে হবে। 254 গুণন 254 করলে কত আসে? 4 4 16, 6, 4 5 20, 21, 6 8 2 8,
4 5 20, 5 5 25, 5 দুগুণে 10 দিয়ে 12, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 আগে 5, 6 1 আর 8 16 আর 7 23, এখানে আসতেছে 4, এটা আসে 6। তার মানে 4 ঘর আগে দশমিক আসবে, কারণ দশমিকের পরে 1 2 3 4 চারটা ডিজিট আছে, 1 2 3 4 ঘর আগে দশমিকটা বসবে। 6.43 এরকম বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, 6.43 বর্গ সেন্টিমিটার, 6.43 বর্গ সেন্টিমিটার। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এখানে জ্ঞানমূলক যেটা বলছি, জ্ঞানমূলক যে 1 কাঠা সমান কত বর্গ ফুট, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। 1 কাঠা সমান কত বর্গ ফুট, এরকম আপনার 1 এওর, 1 এওর মানে হচ্ছে 100। এগুলো জ্ঞানমূলক, জ্ঞানমূলক গুলাকে আলাদা করে লিখে ফেলেন। 1 এওর সমান হচ্ছে 100 বর্গমিটার। 1 এওর, 1 এওর সমান 100 বর্গমিটার। এটা তো গতদিনই পড়ছি না, 1 মাইল সমান 1700। 1 মাইল সমান কত? 1 মাইল সমান 1760 গজ, এটা পড়ছিলাম না? এটা কতদিনকার পড়া? এটা মনে আছে তো? 1760 গজ, এটা মনে আছে? আচ্ছা, এগুলো মুখস্থ করে ফেলেন। এই কয়েকটা মুখস্থ করেন তো আগে, এই কয়েকটা মুখস্থ করেন। 1 হেক্টর সমান 2.47। আর এগুলো তো মুখস্থই আছে যে 1 মিটার মানে ছিল 39 37 ইঞ্চি, এগুলো তো মনেই ছিল। এখান থেকে মানে এগুলো তো দৈর্ঘ্যের মধ্যেই এগুলো এগুলো আমরা পড়ছি। 1 মিটার মানে 100 সেমি, সেখান থেকে আমরা পাইলাম 1 ইঞ্চি সমান 2.54 সেমি। ঠিক আছে, 2.54 সেমি, এগুলো তো আমরা আগেই পড়ছি। ঠিক আছে, আমরা চলে আসি কোশ্চেনে। 1 হেক্টর সমান কত একর? আচ্ছা, হেক্টর আর একর এর মধ্যে রিলেশন হচ্ছে 2.47। 1 হেক্টর সমান 2.47 একর। এগুলো হচ্ছে ক্ষেত্রফলের হিসাব। এগুলো কিসের হিসাব? ক্ষেত্রফল, কতটুক এরিয়া আছে আপনার, সেইটার হিসাব। মনে করেন আপনি জমি কিনতেছেন, জমি আপনি কাঠা দৈর্ঘ্য কিনতে পারেন। হ্যাঁ, তারপরে এটা কিন্তু দৈর্ঘ্যের একক, এটা দৈর্ঘ্য। হেক্টর ব্যাপী কিনতে পারেন আপনি, আপনি কিনতে পারেন শতক অনুযায়ী কিনতে পারেন। এগুলো হচ্ছে ক্ষেত্রফলের একক। 1 হেক্টর সমান কত একর? 1 হেক্টর সমান কত একর বলেন? কি বলছি? 2.47 একর। একর, তাহলে 1.8 হেক্টর সমান 2.47 গুণন 1.8, এত একর হবে। 2.47 গুণন 1.8, তাহলে 247 গুণন 18 বসাবো। 7 8 56, হাতে থাকলো 5, 4 8 32 আর 5 37, হাতে থাকলো 3, আর 2 16 আর 3 19, 0 7 4 2, তাহলে 6 4 4 4। তার মানে আমরা যদি 1 2 3 3 ঘর আগে দশমিক বসাই, 1 2 3 ঘর আগে দশমিক বসাইলে আমরা পাচ্ছি 4.46, মানে অ্যাকচুয়ালি 4.5 এর মতো, 4.5 একর। দেখেন বুঝছেন কিনা? মানে এটার ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে 4.45 আসতেছে, যেহেতু এটার মান বড়, তো 4.5 একরের কাছাকাছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটি জমির পরিমাণ 5 কাঠা হলে কত বর্গ ফুট হবে? একটু আগে বলছিলাম 1 কাঠা মানে কত বর্গ ফুট।
720 বর্গ ফুট। 720 বর্গ ফুটে হচ্ছে 1 কাঠা। তাহলে 5 কাঠা সমান কি হবে? 5 দিয়ে গুণ যাবে, 5 দিয়ে গুণ করে ফেলেন। 0 0 5 দ্বিগুণে 10, 0 5 দ্বিগুণে 10, হাতে থাকলো 1, 5 সাথে 35 আর 1 36, তার মানে 3600 বর্গ ফুট। 5 কাঠা মানে 3600 বর্গ ফুট। 1 কাঠা মানে 720। 1 বর্গ ইঞ্চি মানে কত সেন্টিমিটার? কত বর্গ সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে 1 বর্গ ইঞ্চি কি হবে? একটু আগে গুণ করছিলাম না, 2.54 গুণন 2.54, মান কত আসছিল? আড়াই গুণন আড়াই। 3 গুণন 3 করলে 9 আসবে, 2 গুণন 2 করলে 4 আসবে। তার মানে এটা কত আসছিল? 2.54 গুণন 2.54, 254 গুণন 254, 4 4 16, 4 5 20, 1 21, 4 দ্বিগুণে 8 আর 2 10, তারপরে একটা শূন্য, 4 5 4 5 20, 2 হাতে থাকলো 2, 5 5 25 আর 2 27, 5 দ্বিগুণে 10 আর 2 12, 4 দ্বিগুণে 8, 5 দ্বিগুণে 10 আর 2 দ্বিগুণে 4, 1 5, তাহলে 6 1, এখানে থাকে 15, এখানে থাকে 4, এখানে থাকে 6, 6.45। এই যে 4 ঘর আগে দশমিক আসবে, কারণ 2.54 আছে, 1 2 3 4, 4 ঘর আগে দশমিক আসবে, তার মানে 6.45 হবে। 6 দশমিক কত হবে? 45। মানে দশমিকের পরে 1 2 3 4টা ডিজিট আছে, তাহলে 4 ঘর আগে দশমিক, তাহলে 6.45, 4516 না দিলেও চলতেছে, 6.45। 1 বর্গ মিটার সমান কত বর্গ সেন্টিমিটারের সমান? 1 মিটার মানে 100 সেন্টিমিটার। এখন যদি আমরা বর্গ করি, তাহলে 1 বর্গ মিটার সমান হবে 100 গুণন 100 বর্গ সেমি, তাই না? বিষয়টা এরকম হবে। তাহলে 100 কে 100 দিয়ে গুণ করলে 2টা 4টা শূন্য আসবে, এখানে 5টা, এখানে 4টা, 4টা শূন্য আসবে। ওকে, ঠিক আছে। 1 একরের 5% কত বর্গ গজের সমান বলেন? এটা কিভাবে করব বলেন? 1 একরের 5%, 1 একর মানে কত বর্গ গজ? 1 একর মানে কত বর্গ গজ? 1 একর মানে 4840 বর্গ গজ। 4840 বর্গ গজে হচ্ছে 1 একর। আচ্ছা, যেগুলো মুখস্থ করতে হবে তার মধ্যে এটাই যুক্ত করে দেই। 1 একর মানে 4840 বর্গ গজে 1 একর। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনের মধ্যে কি আছে? 1 একরের 5%, তার মানে 4840-এর 5%-এর মান কত, এটা জানতে চাইছে। 4840 গুণন 5/100, পার্সেন্টেজ যেহেতু, এটা কাটা, এটা কাটলে 2 থাকে, 2 দিয়ে কাটলে 24 2, মানে 242 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, একটি জমি 90 ফুট আর 80 ফুট, ওইটার জমির পরিমাণ কত? তাহলে ক্ষেত্রফল, এগুলো পরিমাণ বলতে, কাঠা বলতে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে 90 গুণন 80, তাহলে এত বর্গ ফুট হবে। কত বর্গ ফুটে এক কাঠা বলেন? কি পড়ছি? 8 9 হচ্ছে 72, 7200 বর্গ ফুট। কত বর্গ ফুটে 1 কাঠা? 720 বর্গ ফুটে 1 কাঠা, তাই না? 720 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 0 0 কাটা, এখানে কাটাকাটি করলে 10 আসে, তার মানে কত হবে? 10 কাঠা। বললাম না একটু আগে, কত বর্গ ফুটে 1 কাঠা? এই যে 1 কাঠা সমান 720 বর্গ ফুট। 1 কাঠা সমান 720 বর্গ ফুট। 1 বর্গ মাইল নিচের কোনটির সমান? 1 বর্গ মাইল আমরা কি জানি? 640। 1 বর্গ মাইল সমান কত একর?
এটা বের করা যায়, কিন্তু এটা মুখস্থ করা যায়, এটা বেরও করা যায়। আচ্ছা, কিভাবে বের করা যায়? এখানে আমি এটা লিখছি কিনা একটু চেক করি। আচ্ছা, এটা লিখছি, এই যে 1 মাইল সমান 1760 গজ। 1 মাইল সমান 1760 গজ। দেখেন, এটা বের করা যায়, কিন্তু মুখস্থ করতে পারেন দুইটা জিনিস থেকে। 1 মাইল সমান 1760 গজ, এটা যদি আপনি জানেন এইটা, আর 1 একর সমান 4840 বর্গ গজ। এই দুইটা থেকে এটা মানটা বের করা যায়। কিভাবে বের করা যায় আমি একটু দেখাই কিভাবে বের করা যায়। এগুলো কিন্তু একটা থেকে আরেকটা বের করা যায়। তাহলে দেখেন, আমার লাগবে 1 বর্গ মাইল। 1 বর্গ মাইল মানে কি? 1 বর্গ মাইল, তাহলে এক মাইল মানে যদি 1760 গজ হয়, তাহলে 1 বর্গ মাইল কি হবে? 1760 গুণন 1760 বর্গ গজ হবে কি হবে না? এই যে এর আগেই তো আমরা এরকম টাইপের পড়লাম, তাই না? 1760 গুণন 1760, 1760কে 1760 দিয়ে যদি গুণ করি, 1760কে 1760 দিয়ে, শূন্য দুটা পরে ইয়ে করে দিব, 6 6 36, হাতে থাকলো 3, 6 7 42 আর 3 45, 6 1 6 আর 4 10, শূন্য দিলে 6 7 42, হাতে থাকলো 4, 7 7 49 আর 4 53, হাতে থাকলো 5, 7 7 আর 5 12, শূন্য শূন্য দিলে এখানে 6 আসে, এখানে 7, এখানে 1, তাহলে এখানে 6 7 9 0 3, তার মানে এটা আসবে 3 0 9 7 6, দুইটা শূন্য আরো, এই দুইটা শূন্যের জন্য। তাহলে এত আসতেছে বর্গ গজ। 1 বর্গ গজ মানে 1 একর সমান, 1 একর সমান হচ্ছে 4840। একে যদি আপনি 4840 দিয়ে ভাগ করেন, একে যদি 4840 দ্বারা আপনি ভাগ করেন, তাহলেই পেয়ে যাবেন। শূন্য শূন্য কাটা, এরপরে কাটাকাটি করলে আপনি পেয়ে যাবেন। যেমন এইটাকে আমরা যদি 6 দিয়ে কাটি, 6 দিয়ে, তাহলে দেখেন 6 দিয়ে কাটার পরে তারপরে এখানে দেখবেন যে এই জায়গায় চলে আসছে 640। এটাকে এটা দ্বারা কাটাকাটি করতে হবে। তো এত বড় তো আর করা যাবে না। আমি প্রসেসটা বললাম যে একটা থেকে আরেকটা বের করা যায়, কিন্তু আপনার পরীক্ষায় তো আর আপনি এটা করতে পারবেন না, এইভাবে করে বের করতে পারবেন না এটা। তাই এটা ডিরেক্টলি 1 বর্গ মাইল সমান 648 দিয়ে কেন ভাগ করব? কারণ 1 একর সমান এত বর্গ গজ। তাহলে যত বর্গ গজ আছে, তাহলে এত বর্গ গজ সমান কত একর? আমার লাগবে একর, কত একর লাগবে, কত একর? তাহলে কি 1 একর সমান 4840 বর্গ গজ, ঠিক আছে? 1 একর সমান 4840 বর্গ গজ। তাহলে এত এত বর্গ গজ সমান কত একর? তাহলে কি এইটার মান দেওয়া আছে, একেরটার তো মান দেওয়া নেই। সামিনিয়া স্যার, কথা কি বুঝেন নাই? 1 মাইল মানে এত গজ, তাহলে 1 বর্গ মাইল মানে কি হবে? এত গুণন এত বর্গ গজ। তাহলে এখন 1 একর মানে এত বর্গ গজ, তাহলে এত বর্গ গজ মানে কত একর? বুঝেন নাই? আমার যদি বলতে 5 একর মানে কত বর্গ গজ, তাহলে 5 দিয়ে গুণ হইতো। কিন্তু এইটার মান যদি দেওয়া থাকে যে এত বর্গ গজ মানে কত একর, এই পাশেরটার মান বের করতে বলছে, তাহলে কি মানে ছোটটা দেওয়া আছে, বড়টা বের করতে বলছে, তাহলে ভাগ হবে না? ওকে, ঠিক আছে। আচ্ছা বলেন তো, একটু আগে পড়লাম 1 এওর মানে কত বর্গমিটার? 100 বর্গমিটার। ঠিক আছে, বলছে 20 বর্গমিটার 2 এওর। 2 এওর মানে কত? 2 এওর মানে তাহলে 200 বর্গমিটার। বলেন, বলছে এটা শতকরার অঙ্ক, কিন্তু শতকরা টাইপের অঙ্ক, যে 2 বর্গমিটার 200 বর্গমিটারের কত অংশ? তাহলে 2 বাই হচ্ছে 200, কত অংশ হবে? শূন্য শূন্য কাটা, 2 কে 2 20, 10, 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 অংশ। ঠিক আছে, ওকে। তো এইটা গেল হচ্ছে আমাদের ক্ষেত্রফল সম্পর্কিত। ক্ষেত্রফল নিয়েই মেট্রিক পদ্ধতিতে, এগুলো বেশিরভাগই হচ্ছে মেট্রিক পদ্ধতি, ব্রিটিশ পদ্ধতি। অনেক আগে এগুলো চালু ছিল, মাইল, হ্যাঁ, বর্গ গজ, বর্গ ইঞ্চি, এগুলো মেট্রিক পদ্ধতি।
এই মেট্রিক পদ্ধতিগুলা অনেক আগে থেকে বাংলাদেশে চালু আছে জন্য এগুলা প্যারাদায়ক ভাবে করে মুখস্থ করতে হয়, মনে মনে রাখতে হয়, মুখস্থ বিদ্যা। কিন্তু আপনার এসআই পদ্ধতিগুলো কিন্তু সহজ, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, মিটার, সেন্টিমিটার, এগুলোতে সহজ। এগুলোর ক্ষেত্রফলের একক হবে বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, এগুলোতে সহজ। কিন্তু ওগুলো মুখস্থ করতে হয়, তাই পরীক্ষাতে মাঝে মাঝে দিয়ে দেয়। আগের পরীক্ষাতে বেশি দিত, এখনকার পদ্ধতিতে একটু কম দেয়। কিন্তু আর অন্যগুলাতে এরকম প্যারা নেই, আয়তনে এত প্যারা নেই। আয়তনের একক কি? ঘন একক। মানে আপনি যখন মনে করেন যে নর্মালি দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা এগুলোকে যখন আমরা বলবো, এগুলোতে জাস্ট এককটাই বলবো, যে মিটার সেন্টিমিটার এগুলাই বলবো। ক্ষেত্রফল যখন বলবো তখন মিটার গুণন মিটার হয়ে যাবে বর্গ মিটার, বর্গ একক হয়ে যাবে। যখন আমরা আয়তন বলবো, আয়তন যেহেতু দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাই তখন ঘন একক হয়ে যাবে, তাই না? এটা ঘন একক হয়ে যাবে। আচ্ছা, পিডিএফ দিয়ে দিতে বলবো। আচ্ছা, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার, 1 লিটার মানে 1 কেজি। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানির ওজন হচ্ছে 1 কেজি। কত কেজি? 1 কেজি। 1 লিটার, 1 লিটার কিন্তু পানির ওজন 1 কেজি। অন্য কিছু নিলে কিন্তু 1 কেজি হবে না। লিটার মানে কি? লিটার মানে বুঝছেন কতটুকু জায়গা দখল করে আছে। মনে করেন একটা পানির বোতল নিছেন, এই শুনেন ভালো করে বুঝেন, একটা পানির বোতল নিছেন, এখন থেকে কনসেপ্ট ক্লিয়ার করেন, এই কনসেপ্ট কিন্তু অনেকেরই ক্লিয়ার নাই। একটা মনে করেন পানির বোতল নিছেন, সেটা 1 লিটারের পানির বোতল। 1 লিটারের পানির বোতল কথাটার অর্থ কি বলেন তো? 1 লিটারের পানির বোতল কথাটার অর্থ যে এর ভিতরে জায়গা আছে 1 লিটার, 1 লিটার জায়গা আছে, 1 লিটার জায়গা আছে, এবং এই পানিটা আছে 1 লিটার। পানিটা 1 লিটার মানে আপনি যদি পানিটা আলাদা করে মাপ দেন, যদি এই পাশে দাঁড়িপাল্লায় মাপ দেন, তাহলে পানির ক্ষেত্রে 1 লিটার মানে 1 কেজি। কার ক্ষেত্রে? শুধুমাত্র কার ক্ষেত্রে বলেন তো? পানির ক্ষেত্রে। শুধুমাত্র পানির ক্ষেত্রে। পানির ক্ষেত্রে 1 লিটার মানে 1 কেজি। 1 লিটার মানে হচ্ছে 1 কেজি, 1 কেজি। কিন্তু আপনি যদি এই 1 লিটারটাই, আপনি যদি 1 লিটার এর মধ্যে মধু দেন, এই মধু দিলে কি 1 কেজি হবে? মধু দিলে কি 1 কেজি হবে? না, 1 কেজি হবে না। 1 লিটার মানে 1 কেজি, ওটা আরো বেশি হবে, ওর ঘনত্ব বেশি। কথাটা কি বুঝছেন? বুঝেন না এখনো? মধু যদি পুরাটা ভরাই ফেলেন, ওইটাও 1 লিটার, মধুটাও 1 লিটার হইল, কারণ এর মধ্যে যতটুকু জায়গা দখল করছে এইটারই নাম হচ্ছে আয়তন। আয়তনের একক হচ্ছে আমাদের লিটার। তাহলে এর মধ্যে 1 লিটার আপনি মধু নিছেন, তাহলে সেটা কিন্তু 1 কেজি হবে না, 1 কেজির চেয়ে অনেক ভারী হবে, আরো অনেক বেশি ভারী হবে। বুঝছেন? ক্লিয়ার? মনে রাখতে হবে যে 1 লিটার শুধু পানির দুধ যদি হয় পাতলা দুধ, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওজন সেম হবে না, ওজন সেম হবে না। ওজন এক জিনিস, ওই যে হয়েছে কি আমাদের এই জায়গায়, আমাদের আমাদের দেশে এগুলো গুলায় ফেলে। আপনি অনেক ক্ষেত্রে দুধ নেয় মানুষজন, দুধ নেয় বলে যে 1 কেজি দুধ দেন, 1 কেজি দুধ দিতে যায় ওরা 1 লিটার দুধ দেয়। কথা বোঝেন নাই মনে হয়? দেয় 1 লিটার, দেয় 1 লিটার। কথাটা কি বুঝছেন? 1 লিটার মানে কি? এই যে এটাতে ভরায় রাখলে হবে 1 লিটার। আর কেজি হবে কি? দাঁড়িপাল্লায় মাপতে হবে, কেজি হইতে হইলে দাঁড়িপাল্লায় মাপতে হবে, কেজি হইলে, কারণ ঘনত্ব সমান না। কেজি হচ্ছে ভরের একক বা ওজনের একক। ওজন আর ভরও যদিও আলাদা, আপনারা বিজ্ঞানে পড়বেন, ভর হচ্ছে কেজি আর ওজনের একক হচ্ছে নিউটন। অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করতে হয় ওজন বের করতে হলে, যদিও এগুলো ওজন টোজন বলে, এগুলো আসলে ভর। এগুলো অ্যাকচুয়ালি কি হবে? ভর, নট ওজন। এটা ভর আসলে। কথা কি বুঝছেন? ওজন আর ভর কিন্তু আলাদা, অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করতে হয়। বুঝছেন? ক্লিয়ার? মধু ভারী বেশি, হ্যাঁ। বলেন তো 1 কেজি মধু বেশি ভারী হবে নাকি 1 কেজি পানি বেশি ভারী হবে? বলেন, 1 কেজি মধু বেশি ভারী হবে নাকি 1 কেজি পানি বেশি ভারী হবে? কোনটা বেশি ভারী হবে? কোনটা ভারী হবে? 1 কেজি মধু নাকি 1 কেজি পানি? কোনটা? কি মনে হয়? কমন সেন্স কি বলে?
বলেন 1 কেজি মধু নাকি 1 কেজি পানি, কোনটা বেশি ভারী হবে? আলামিন বলছে সমান হবে। আচ্ছা পানি সেম। আচ্ছা এগুলোর বেসিক কথা হচ্ছে, যখন আমি বলে দিব কেজি, কেজি হচ্ছে ভরের একক, দুইটারই যখন কেজি বলছি তাদের ভরও সমান ওজনও সমান। কেজি তো বলেই দিছি, কেজি তো বলেই দিছি, কথাটা বুঝেন নাই? কেজি তো বলেই দিলাম 1 কেজি, তাহলে আর এখানে আর ভর আর অসমান হওয়ার কাজ কি? কেজি বলেই দিছি। আমার প্রশ্নটা যদি হইতো 1 লিটার, 1 লিটার পানি বেশি ভারী হবে নাকি দুধ বেশি ভারী হবে বা মধু বেশি ভারী হবে, তখন বিষয়টা আলাদা। আমি যদি 1 লিটার নিতাম, লিটার মানে ভর্তি করে নিছি একটা বোতলে, ওই যে 1 লিটার বোতল যে আছে ওইটার মধ্যে ভর্তি করে একটা বোতলে নিছি পানি আর একটা বোতলে নিছি মধু, তখন মধুটা বেশি ভারী হবে। কারণ লিটার, 1 লিটারের ক্ষেত্রে লিটার হচ্ছে আয়তনের একক, কতটুকু জায়গা দখল করছে। কথা কি বুঝছি? কিন্তু কেজি যদি বলি, কেজি মানেই তো ভর, তাহলে 1 কেজি নিলে তো সমানই হবে। কেজি হচ্ছে ভরের একক, লিটার হচ্ছে, লিটার কিসের একক? লিটার হচ্ছে আয়তনের একক। এই যে আয়তনের একক, আয়তনের একক হচ্ছে লিটার, মানে কতটুকু জায়গা দখল করে। এটার সাথে ভরের কোনো সম্পর্ক নাই, মানে ভরের কোনো সম্পর্ক নাই। এটা এই যে এর মধ্যে কতটুকু জায়গা দখল করে আছে। আপনি পুরাটার মধ্যে, আপনি যদি পুরাটা জায়গা দখল করে যদি কেরোসিন তেল দেন, তাহলে কেরোসিন তেল 1 লিটার এখানে। যদি এখানে এখানে কেরোসিন তেল মনে করেন আপনি নিছেন 1 লিটার, এটা মাপে দেখবেন ওটা পানির, পানির আর কেরোসিন তেল, কিন্তু কেরোসিন তেল হালকা হালকা, ওটার কিন্তু ভর সমান হবে না। 1 লিটার কেরোসিন তেলের ভর 1 লিটার পানির সমান হবে না। আবার মধু নিলে বেশি হবে। কথা কি বুঝতে পারছেন? এওর, এওর তো হচ্ছে ক্ষেত্রফলের একক, এওর ছিল ক্ষেত্রফলের একক। আচ্ছা এই যে 1 লিটার পানির ওজন সমান কত গ্রাম হবে? 1 লিটার পানির ওজন সমান, দেখেন 1 লিটার পানি, পানির ক্ষেত্রে 1 লিটার মানে 1 কেজি, 1 লিটার পানির ক্ষেত্রে শুধুমাত্র 1 কেজি মানে 1000 গ্রাম, 1 কেজি মানে 1000 গ্রাম, ঠিক আছে? 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। আচ্ছা এরপরে, এরপরে বলছে 1 গ্যালন, গ্যালনের হিসাব আগে হইতো, কিসের হিসাব হইতো বলেন তো? গ্যালন, 1 গ্যালন মানে 4.55, লেখেন 1 গ্যালন সমান 4.55 লিটার। আগে আমরা মানে একেবারে ছোটবেলায় যখন মানুষজন মানে তেল টেলের দাম অনেক কম ছিল, এই যে পেট্রোলের দাম, তখন গ্যালন দরিকা মানুষজন তেল কিনতো গ্যালন দিয়ে, মোটরসাইকেলে তেল ভরতো গ্যালন, এই 1 গ্যালন দিয়ে দে, 2 গ্যালন দিয়ে দাও, এরকম, বুঝছেন? এখন লিটারে নিতেই মানে খবর হয়ে যায়। তাহলে 1 গ্যালন মানে 4.55 লিটার যদি হয়, তাহলে 100 গ্যালন মানে কি হবে? 100 দিয়ে গুণ হবে, 100 দিয়ে গুণ করলে দশমিকটা 2 ঘর পরে চলে যাবে, 2 ঘর পরে যাওয়া মানে 855 হবে, সরি 455 হবে। আচ্ছা হুম, ইউএস গ্যালন, ইউএস গ্যালন বলতে ওই যে 4.55 লিটার। আচ্ছা কি বলছে? 1 ঘনমিটার ট্যাঙ্ক কত লিটার পানি ধারণ করবে? আচ্ছা আমি সেই দিন গত গত ক্লাসে, গত ক্লাসের আগের ক্লাসে ওখানে পড়াইছিলাম যে 1 ঘন মিটার সমান, 1 ঘনমিটার সমান 1000 লিটার, মনে আছে? 1 ঘনমিটার সমান 1000 লিটার। তাহলে এখন আবার 1 গ্যালন সমান কত? 1 গ্যালন সমান কত? 1 গ্যালন সমান 4.55 লিটার। তাহলে বলেন 1 গ্যালন সমান 4.55 লিটার, আর 1 ঘনমিটার দেওয়া আছে, 1 ঘনমিটার মানে 1000 লিটার, তার মানে 1000 লিটার মানে কত গ্যালন হবে? তাহলে 4.55 লিটার মানে 1 গ্যালন, তাহলে 1000 লিটার মানে কত গ্যালন হবে? তাহলে 1000 ভাগ 4.55 এরকম হবে। তাহলে কি আসে? দশমিক উঠে গেলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 2টা ডিজিট আছে, 2টা শূন্য, ভাগ করলে 5 দিয়ে ভাগ করি, 5 9 45, 5 একে 5, 5 দিয়ে ভাগ করলে 5 20 100 200 হচ্ছে। আচ্ছা তার মানে
91, 91 আর তো ভাগ যায় না, তাহলে আমরা কি করতে পারি, এটাকে নর্মালি ভাগ করলে কতর কাছাকাছি আসে, 91 আর এখানে 2 এর পরে 2টা আর 2টা 4টা শূন্য, 91 দুগুণী 182, এখানে এখানে 8, এখানে আসে 1, তারপর শূন্য দিলে এটা 180, তো 182 ধরলেই আপনার 2 চলে আসবে। আচ্ছা 1 ধরলে আসবে 91, বিয়োগ করলে আসবে 9, 7, সরি 9, 8, 8 8 10 দিলে 8, এখানে শূন্য, এখানে 9 আসবে, 9 একে 9, 9 9 হচ্ছে 81, 919 পয়েন্ট সামথিং সামথিং আছে, 919 পয়েন্ট সামথিং মানে 900, সরি 221 পয়েন্ট সামথিং মানে 220 হবে, 220 এর কাছাকাছি হবে। আচ্ছা এখানে বলছে যদি কাঁচ পানি অপেক্ষা 2.5 গুণ ভারী হয় তবে এত ঘন সেন্টিমিটার কাচের ওজন কত? 1 ঘন সেন্টিমিটার মানে 1 গ্রাম, মনে রাখবেন। পানির ক্ষেত্রে, পানির ক্ষেত্রে এই দুটা জিনিস মনে রাখবেন। পানির ক্ষেত্রে দুইটা কনভার্সন মনে রাখতে হয়। সেটা কি, 1 ঘনমিটার মানে 1000 লিটার, 1 ঘনমিটার মানে 1000 লিটার, ঠিক আছে। আর 1 ঘন সেন্টিমিটার মানে 1 ঘন সেন্টিমিটার মানে 1 গ্রাম। আর এটা এই 1 ঘন সেন্টিমিটার মানে 1 গ্রাম, এটা হচ্ছে পানির ক্ষেত্রে। পানির ক্ষেত্রে 1 ঘন সেন্টিমিটার মানে হবে 1 গ্রাম। আবার 1 ঘনমিটার, আচ্ছা এটা তো লিখছি, আরেকটা কি জানি বলছি, আচ্ছা আরেকটা বলছিলাম 1 লিটার মানে 1 কেজি, 1 লিটার মানে 1 কেজি, এটা হচ্ছে পানির ক্ষেত্রে 1 লিটার মানে 1 কেজি। এই কয়েকটা কনভার্সন মনে রাখতে হয়, ঠিক আছে, এই কয়েকটা। তো আমাদের জিনিস লাগবে যে 40 ঘন সেন্টিমিটার আছে, তাহলে পানির ক্ষেত্রে 1 ঘন সেন্টিমিটার মানে 1 গ্রাম, তাহলে 40 ঘন সেমি, পানির ক্ষেত্রে পানি, তাহলে 40 ঘন সেমি পানি মানে কত গ্রাম, 40 ঘন সেমি পানি, পানি মানে কত গ্রাম, এটা হচ্ছে পানি, শুধু পানির জন্য 40 ঘন সেমি মানে 40 গ্রাম। এখন 40 গ্রাম আমি পানি পাইলাম, কিন্তু বলছে কাঁচ পানি অপেক্ষা 2.5 গুণ ভারী, তাহলে কাচের ভর কত হবে, কাঁচ, তাহলে 40 গুণন 2.5, কারণ 2.5 গুণ যেহেতু ভারী, তাহলে এত গ্রাম হবে। তার মানে আমরা কত পাচ্ছি, 25 গুণন 4, 4 25 তো 100, 4 25 100, আরো একটা শূন্য, 1 ঘর আগে দশমিক আছে, তাহলে 100 গ্রাম, তাহলে অ্যান্সার হবে 100 গ্রাম। দেখেন বুঝছেন কিনা, কথা কি বুঝলেন, কথা কি বোঝা গেছে? মানে গুণ করে দিতে হবে, 40কে 2.5 দিয়ে গুণ করলে তো 100ই হয়, 100 গ্রাম। কিভাবে হইলো বুঝছেন? পানির ক্ষেত্রে 1 ঘন সেমি মানে 1 গ্রাম, তাহলে 40 ঘন সেমি পানির ওজন হচ্ছে, পানির ওজন হচ্ছে 40 ঘন সেমি, পানির ওজন হচ্ছে 40 গ্রাম। মানে আমাকে গ্রামে আসতে হলে পানি দিয়ে আসতে হবে, পানি দিয়ে আসতে হবে। তাহলে 40 ঘন সেমি পানির ওজন হচ্ছে 40 গ্রাম, কিন্তু কাচের ওজন কিন্তু 40 গ্রাম না, কাচ পানি অপেক্ষা 2.5 গুণ ভারী, একে 2.5 দিয়ে গুণ করতে হবে। কথা কি বোঝা গেছে, কথা কি বোঝা গেছে? এই টাইপের কোশ্চেন ক্লাস 8 এর বইয়ে আছে। যেমন একটা লোহার পাতের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে, তাহলে লোহার পাতের আয়তন আমরা যদি বলি, লোহার আয়তন, আয়তন আমরা যদি বলি, আয়তন হচ্ছে 5 গুণন 3 গুণন 0.02, তাহলে 3 5 15 দুগুণে 30, 3 5 15 দুগুণে 30, 2 ঘর আগে দশমিক, তার মানে 0.30, এটা হচ্ছে ঘনমিটার।
আচ্ছা, এটা হচ্ছে ঘনমিটার। এখন কথা হইল, আমরা যেই কাজটা করব, যে এগুলোকে আপনি সেন্টিমিটারে কনভার্ট করে ফেলতে পারেন। 1 ঘনমিটার পানির ক্ষেত্রে 1 ঘনমিটার মানে যেহেতু 1 লিটার, তার মানে 1 ঘনমিটার মানে 1000 লিটার, 1000 লিটার মানে 1000 কেজি। পানির ক্ষেত্রে 1 ঘনমিটার মানে 1000 কেজি। তাহলে 0.30 ঘনমিটার মানে কত কেজি হবে? 0.3 গুণন 1000, এত কেজি হবে। তাহলে 0.3 কে 1000 দিয়ে গুণ করলে, 10 দিয়ে গুণ করলে 3 হবে, আরো 2টা শূন্য আছে, মানে 300 কেজি হবে। এটা হচ্ছে 300 কেজি কার? 300 কেজি হচ্ছে পানির ভর। তাহলে লোহার ভর কত হবে? লোহার ওজন হবে 300 গুণন, এটা তো 7.5 গুণ ভারী, তাহলে 7.5 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, 75 গুণন 3, 3 5 15, 3 7 21 22, 222 দিয়ে 2টা শূন্য, তারপরে আবার 1 ঘর আগে দশমিক আছে, তাহলে 2250 কেজি। এটার অ্যান্সার হবে 2250 কেজি। এগুলো সাধারণত লিখিততে আসে, নর্মালি এটা ক্লাস 8-এর বইয়ের কোশ্চেন। মানে প্রথমে আয়তন বের করতে হবে, সেই আয়তন থেকে পানির ক্ষেত্রে কনভার্ট করে নিতে হবে। 1 ঘনমিটার মানে 1000 লিটার, 1000 লিটার মানে 1000 কেজি। পানির ক্ষেত্রে 1 ঘনমিটার মানে 1000 কেজি। তাহলে এত ঘনমিটার মানে কত কেজি? এটা হচ্ছে পানির ক্ষেত্রফল লিখছে কেন? পানির ক্ষেত্রে লিটার আর কেজি একই, অন্য কিছুর ক্ষেত্রে না। পানির ক্ষেত্রে লিটার আর কেজি একই। তাহলে এই জিনিসটা পাইছি আমরা পানির ভর, কিন্তু সেইখান থেকে পানির চেয়ে আবার লোহা 7.5 গুণ ভারী, সেখান থেকে আমরা কেজি পেয়ে যাব। 7.5 গুণ করে দিলে কেজি পেয়ে যাব। মানে ব্যাপারটা বুঝেন, ভালো করে বুঝেন জিনিসটা। আমরা এই জিনিসটা, আমাদের কিন্তু কাজ শেষ, আমরা মিলিয়ন বিলিয়নে যাব, যেটা সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আসে। মিলিয়ন বিলিয়নের হিসাব, তাই না? খুব আসে। এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখেন, যে আপনার আয়তন যে আছে, একটা হচ্ছে আয়তন কতটুকু জায়গা দখল করে, আয়তন থেকে যদি আপনি ওজনে যেতে চান, এইটার মার্কটা হইলো পানির মাধ্যমে আপনি যাইতে পারবেন, পানির মাধ্যমে। সেটা কেমনে? সেটা হচ্ছে 1 লিটার মানে 1 কেজি, 1 লিটার মানে 1 কেজি। এটা লিটার হচ্ছে আয়তনের একক। এটা শুধুমাত্র পানির ক্ষেত্রে, এটা পানি ছাড়া অন্য কিছুর ক্ষেত্রে না। 1 লিটার মানে 1 কেজি, এটা একটা সিস্টেম। 2 নম্বর সিস্টেম হচ্ছে 1 ঘন সেমি সমান 1 গ্রাম। ঘন সেন্টিমিটার হচ্ছে আয়তনের একক, আর গ্রাম হচ্ছে ওজনের একক বা ভরের একক। 1 ঘন মিটার মানে 1000 কেজি। এই কয়েকটা কনভার্সনের মধ্যে যে কোনো কনভার্সন ইউজ করতে পারেন, কিন্তু এই যে দেখেন, এই পাশের গুলা হচ্ছে আয়তনের একক, এই পাশের গুলা ভরের একক আর ওজনের একক। এইটা হচ্ছে কিসের একক? ভরের একক। তাহলে এই আয়তনের এককের সাথে ভরের এককটার মানে যে রিলেশন, সেই রিলেশনটা শুধুমাত্র পানির ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য? পানির ক্ষেত্রে। তাই আমরা যখন লোহার আয়তন বের করছি, এই আয়তন থেকে তো ভরে যাইতে হবে, সেই ভরটা শুধুমাত্র পানির ক্ষেত্রে আমরা আগে বের করতে পারবো, কারণ 1 ঘনমিটার সমান 1000 কেজি। এই যে লিখছি যে 1 ঘনমিটার মানে 1000 কেজি, এটা শুধুমাত্র পানির ক্ষেত্রে। তাহলে পানির ভর বের করে ফেলতে পারলাম, পানির চেয়ে আবার 7.5 গুণ ভারী হচ্ছে লোহা, তাকে 7.5 গুণ করলে লোহার ভর পেরে যাচ্ছি আমরা। কথা কি বুঝেছি? ক্লিয়ার? আমাকে একটু জানান, বুঝছেন কি? মানে সবসময় মাথায় রাখতে হবে, আমাকে কনভার্সন যেটা করতে হবে, আয়তন থেকে আমি যদি ভর বা ওজনে যাইতে চাই, তাহলে পানি দিয়ে যাইতে হবে। কারণ 1 লিটার মানে পানির ক্ষেত্রে 1 লিটার মানে 1 কেজি, পানির ক্ষেত্রে 1 ঘন সেন্টিমিটার মানে 1 গ্রাম, পানির ক্ষেত্রে 1 ঘন মিটার মানে 1000 কেজি। এটা শুধুমাত্র পানির ক্ষেত্রে। তাহলে পানি থেকে তারপরে অন্য জায়গায় যাইতে হবে আমাকে সব সময়। বুঝতে পেরেছেন? ক্লিয়ার?
পানি ছাড়া অন্য কিছু দিয়ে যাওয়া যাবে না। ওকে, আসেন এখনকার প্যারা নাই আর, এখন আমাদের হিসাব। এইটাকে প্রথম দিকে দেওয়া উচিত ছিল, মিলিয়ন টিলিয়ন গুলা পরিমাপের পরিমাপের এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু এটা দেওয়া হয়েছে সবার পরে। আচ্ছা, আমরা আমরা জানি 1000, 1000 মানে একের পরে 3টা শূন্য। 1 মিলিয়ন আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে গণনাতে 1 মিলিয়ন আসবে, তখন কয়টা শূন্য হবে? 6টা শূন্য। মানে এটাতে 10 এর উপরে পাওয়ার 3, এটা 10 এর উপরে পাওয়ার 6। 1 যদি বিলিয়ন বলি তাহলে 1 এর উপরে কয়টা শূন্য? 3, 3 এ 6, 3 এ 9টা শূন্য, মানে 10 এর উপরে পাওয়ার হবে 9। বুঝছেন? আমি যদি 1 ট্রিলিয়ন বলি, 1 ট্রিলিয়ন এই পর্যন্তই আসে, কোয়াড্রিলিয়ন এগুলো আসে না আর। তখন আসবে ট্রিলিয়ন, আসলে 10 টু দি পাওয়ার 12, মানে 1 এর পরে 12টা শূন্য। ঠিক আছে? 1000 মানে 1 এর উপরে 3টা শূন্য। 1000কে সংক্ষেপে করা হয়, সংক্ষেপে কি লেখা হয়? এই যে হাজারকে সংক্ষেপে বলা হয় 1K, এটাকে সংক্ষেপে লেখা হয় 1M, 1 মিলিয়ন। এটাকে লেখা হয় সংক্ষেপে 1B, বিলিয়ন। এটাকে সংক্ষেপে বলা হয় 1T, 1 ট্রিলিয়ন। 1K, কেতে কিলো, কিলো মানে হাজার। কথা কি বুঝেছি? তো আমাকে জানান তো বুঝেছেন কিনা। কে মানে হাজার, কে মানে কিলো, কিলোতে হাজার। 1K, 1K মানে 1000, 2K মানে 2000, 3K মানে 3000, 10K মানে 10,000। M ফর মিলিয়ন। বুঝতে পেরেছি? ক্লিয়ার? বলেন তো, দেশীয় পদ্ধতি যে আছে, দেশীয় পদ্ধতিতে আমরা কি হিসাব করি জানি? দেশীয়তেও আমাদের হাজার আছে, হাজার আছে না? 1000 মানে কত? 1 এর পরে 3টা শূন্য, এদের মতোই দেশীয় পদ্ধতিতে হাজার আছে। ঠিক আছে? দেশীয় পদ্ধতিতে হাজারের পরে লক্ষ আছে, লক্ষ বা লাখ। 1 লক্ষ সমান কত? অ্যান্সার হচ্ছে 100,000। 100,000-এ 1 লক্ষ, অর্থাৎ 1 এর পরে 3টা শূন্য, তারপরে আরো 2টা শূন্য, তার মানে কয়টা শূন্য হয়? তার মানে এখানে কিন্তু 5টা শূন্য হয়। এখানে হয় 5টা শূন্য, এখানেও কয়টা শূন্য? 5টা শূন্য। এটা কি বুঝেছি? এই সবাই বলেন, বুঝলে ক্লিয়ার লেখেন। এটা কি বুঝেছেন? 1 এর পরে 5টা শূন্য হয়। তাহলে বলেন তো, 1 লক্ষে 1 এর পরে 5টা শূন্য যদি হয়, আবার 1 মিলিয়নে 1 এর পরে 6টা শূন্য যদি হয়, তাহলে এদের মধ্যে রিলেশন বের করা যাবে না? এদের মধ্যে রিলেশন বের করা যাবে না? বের করা যাবে? বলেন। 1 মিলিয়ন মানে 1 এর উপরে 6টা শূন্য, 1 লক্ষ মানে 1 এর পরে কয়টা শূন্য কম? কম বেশি কয়টা? কম বেশি শূন্য কয়টা? একটু কমেন্ট করেন, কমেন্ট করেন। এখানে কত শূন্য কম আছে? তার মানে লক্ষটা ছোট, মিলিয়নটা বড়। কত কত গুণ? 10 গুণ। সবাই কি বুঝেছি? একটু কমেন্ট করেন তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবাই কি বুঝেছি? একটা। তাহলে 1 মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে কি? তাহলে 10 লক্ষ না? কারণ এখানে 5টা শূন্য আছে, এখানে 6টা শূন্য আছে, তার মানে এর 10 গুণ এটা। 1 মিলিয়ন মানে 10 লক্ষ। বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা, 1 কোটি মানে 100 লক্ষ। 1 কোটি মানে কত লক্ষ বলেন তো? 1 কোটি মানে কিন্তু 100 লক্ষ। 100 লক্ষে আবার 1 কোটি, আরো 2টা শূন্য বেশি হবে। তাহলে 1 এর উপরে 5টা শূন্য ছিল, তাহলে 1 এর পরে কয়টা শূন্য ছিল? 5টা শূন্য ছিল। 5টা শূন্য একটু আলাদাভাবে লিখি। আচ্ছা, 5টা শূন্য ছিল, এইবার হবে 7টা শূন্য। কেন? 5টা শূন্য আবার 100 লক্ষ, মানে 7টা শূন্য হবে। তাহলে বলেন, এইটাতে 7টা শূন্য আছে, এটাতে 7টা শূন্য আছে, এটার সাথে আমরা যদি রিলেশন করি মিলিয়নের, বলেন তো মিলিয়নের সাথে এইটা রিলেশন, এখানে ছিল 6টা, এখানে আছে 7টা, তার মানে এইবার কে বড়? এবার 1 কোটি বড়। এবার 1 কোটিটা বড়, মিলিয়নের চেয়ে 1 কোটি বড়, কারণ 1 কোটিতে আছে 7টা শূন্য, মিলিয়নে আছে 6টা। কত গুণ বড়? এর 10 গুণ, কারণ একটা শূন্যের হেরফের। তার মানে আমরা বলবো 1 কোটি মানে 10 মিলিয়ন। বুঝেছি? ক্লিয়ার? 1 কোটি মানে 10 মিলিয়ন, এটা বলবো। এখন আমি যদি বিলিয়নের হিসাবে আসি, তাহলে বিলিয়ন বড় না কোটি বড়? এখানে বিলিয়ন বড়, কারণ এখানে আছে 1 এর পরে 9টা শূন্য, আর এখানে তো 1 এর পরে 7টা শূন্য। কয়টা শূন্য বেশি? বিলিয়নে কয়টা শূন্য বেশি?
তার মানে বিলিয়ন বড়। কয়টা শূন্য বেশি? 2টা শূন্য বেশি, তার মানে 100 গুণ বড়। তার মানে বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি হবে। কারা কারা বুঝলেন বলেন? কারা কারা বুঝলেন এই কাহিনী? কারা কারা বুঝতে পারছেন? বিলিয়নটাতে কিন্তু কোটির চেয়ে 2টা শূন্য বেশি, বিলিয়নে 2টা শূন্য বেশি কোটির চেয়ে। তার মানে 1 বিলিয়ন মানে 100 কোটি। বুঝেছি? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? পারবো? 15 মিলিয়ন মানে কত? মিলিয়ন মানে হচ্ছে 6টা শূন্য, তাই না? হাজার মানে 3টা, মিলিয়ন মানে 6টা, বিলিয়ন মানে 9টা। তার মানে আমাদের 6টা শূন্য লাগবে। আসসালামু আলাইকুম। জি জি জি, আলহামদুলিল্লাহ। জি, না ঠিক আছে, সব ঠিক আছে এখন, এটা নিয়ে সমস্যা নেই এখন। কোনটাতে? এটা এটা মানে কবে? এটা কোনটাতে আপনার? আচ্ছা, হ্যাঁ ওয়েবসাইটের ওই সময় ইয়া চলতেছিল, কাজ চলতেছিল। জি জি জি, কাজ করা হচ্ছিল। কোর্স লঞ্চের বেসিসে। জি 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 জি। এটা মানে দুইটা দুইটা মানে প্ল্যাটের ইয়ে আছে মূলত। এটা এখন জব প্ল্যাটফর্ম, জবের জন্য। হ্যাঁ, জবের জন্য আমাদের জি জি, আমি অফিসে বলতে অফিসের কাছাকাছি আর কি। হ্যাঁ, ফিজিক্যালিও আমাদের সেটআপটা একটু আলাদা, এইটা অফিস যেটা আছে সেইটা অন্য জায়গায় আমরা মনে করি আমরা সবগুলো কিছু। জি অবশ্যই। জি জি অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জি আমি অবশ্যই। এবার মানে একবার আমরা অবশ্যই এটা একটু আমাকে একটু আপডেট একটু মেইল করে দিলে আমার জন্য ভালো হয়, যে একটু যদি ভালো হয়। মানে এইটাতে একটা বিষয় কি, আমরা তো এই সার্ভিসটা আমার একটু ভালো থেকে সার্ভিস দেওয়ার দরকার।
ক্লাস শেষ হয়নি কিন্তু, সরি একটা কল আসছিল। আপনাদের সাথে দেখা করতে আসছে জাভিয়ান। জাভিয়ান কি দেখাই তো যাবে না? তুমি কি দেখা যাচ্ছে তোমাকে? এখন দেখা যাবে। কই দেখি, কই দেখা যাচ্ছে? এটা আসসালামু আলাইকুম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ভেরি গুড। তুমি কি কিছু পড়াবা? না, আমার কিছু পড়াই কিছু। আচ্ছা ঠিক আছে। 15 মিলিয়ন, তার মানে 15 মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে একের পরে ছয়টা শূন্য, তার মানে 15 মিলিয়ন মানে 6টা শূন্য হবে। 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6টা। 15 মিলিয়ন মানে একের পরে 15-র পরে 6টা শূন্য হবে, 15-র পরে 6টা শূন্য, তাই না? ভেরি গুড, সুন্দর। এত মিলিয়নে কত কোটি? আচ্ছা, এরকম কোশ্চেন কিন্তু রিসেন্টলি আমাদের প্রাইমারিতে কোশ্চেনটা আসছে। প্রথম কথা হচ্ছে 1 কোটি মানে কত মিলিয়ন? 1 কোটি মানে কত মিলিয়ন? যদি মনে না থাকে তাহলে কিভাবে করবেন? আগে হিসাব করবেন। 1 কোটি মানে একের পরে 7টা শূন্য, 1 মিলিয়ন মানে একের পরে 6টা শূন্য, তাহলে 10-এর হেরফের। 1 কোটি মানে 10 মিলিয়ন। মিলিয়ন হচ্ছে ছোট, কোটি হচ্ছে বড়। এবার বলছে 50 মিলিয়ন মানে কত কোটি? তাহলে 50 মিলিয়ন, যার এক দেওয়া আছে তার মান দেওয়া নেই, যার এইটা মান দেওয়া আছে, যার এক দেওয়া নাই সেইটার মানটা দেওয়া আছে, যে 50 মিলিয়ন মানে কত কোটি। তার 50 মিলিয়ন মানে 50 ভাগ এটা দিতে হবে 10 কোটি, তার মানে 5 কোটি। তার মানে কত হবে? 5 কোটি। মানে আমার যদি দেওয়া থাকতো 50 কোটি মানে কত মিলিয়ন, তাহলে 50 দিয়ে গুণ হইতো, ঠিক আছে? 50 দিয়ে গুণ হইতো। কিন্তু বলছে কি, কিন্তু বলেছে যে 50 মিলিয়ন মানে কত কোটি। তোমাকে হ্যালো জাভিয়ান দিছে। 1 কোটিতে কত মিলিয়ন? এই যে 1 কোটি মানে একের পরে 7টা শূন্য, মিলিয়ন মানে একের পরে 6টা শূন্য, তার মানে 1 কোটিতে 10 মিলিয়ন। 1 কোটিতে 10 মিলিয়ন, ঠিক আছে? 1 ট্রিলিয়ন সমান, ট্রিলিয়ন মানে একের পরে, দেখেন মিলিয়ন মানে 6টা, বিলিয়ন মানে 9টা, আর ট্রিলিয়ন মানে 12টা, একের পরে 12টা শূন্য, একের পরে 12টা শূন্য। আরে অস্থির কিন্তু। এবার বলছে কত কোটি? কোটি মানে একের পরে 7টা শূন্য, কোটি মানে একের পরে কয়টা শূন্য? 7টা শূন্য। তাহলে এর কত গুণ? দেখেন একের পরে 5টা শূন্য গুণ, একের পরে 5টা শূন্য, এত গুণ। বুঝেন নাই? কত গুণ? ভালো করে বুঝেন যে 1 ট্রিলিয়ন মানে একের পরে 12টা শূন্য, 1 কোটি 1 কোটি মানে একের পরে 7টা শূন্য, তাহলে 7 আর 5-এ তো 12 হয়, মানে এখানে এর চেয়ে কয়টা শূন্য বেশি আছে? 5টা শূন্য বেশি আছে। তার মানে কত গুণ হবে? একের পরে 5টা শূন্য গুণ হবে, একের পরে 5টা শূন্য মানে কি? একের পরে 5টা শূন্য মানে কি? 1 লাখ। একের পরে 5টা শূন্য মানে কি? 1 লাখ। তার মানে 1 লক্ষ গুণ। অঙ্কটা কঠিন, মানে এটা না জানলে জিনিসটা কিন্তু কঠিন, এইভাবে করে হিসাব করতে হবে। ট্রিলিয়ন মানে একের পরে 12টা শূন্য, আর কোটি মানে একের পরে 7টা শূন্য। তাহলে আমাকে বলা হয়েছে যে এইটা 1 ট্রিলিয়ন সমান কোনটা? 1 ট্রিলিয়ন সমান হচ্ছে 1 লক্ষ কোটি। কত কোটি? কত কোটি? 1 লক্ষ গুণ, মানে 1 লক্ষ কোটি মানে 1 ট্রিলিয়ন। 9 কোটি সমান কত? আচ্ছা 9 কোটি সমান 1 বিলিয়ন, হইতেই তো পারে না। আচ্ছা 1 কোটি সমান কত বিলিয়ন? 10 মিলিয়ন ছিল, তাই না? তাহলে 10 মিলিয়ন ছিল, তাহলে 9 কোটি সমান 90 মিলিয়ন, 9 10 90 মিলিয়ন। 9 কোটি মানে কি হবে? 90 মিলিয়ন, 90 মিলিয়ন। এক বিলিয়ন শব্দটি প্রকাশ করতে কতগুলো সংখ্যা, একের পরে কয়টি শূন্য লাগে? বিলিয়ন করতে একের পরে 9টা শূন্য লাগে। 6টা শূন্য দিলে হয় মিলিয়ন, 9টা শূন্য দিলে হয় বিলিয়ন। এই দেখেন এগুলো কি সহজ না কঠিন? আন্তর্জাতিক পদ্ধতি, সহজ না কঠিন? 1 বিলিয়ন মানে কত? 1 মিলিয়ন মানে কত বিলিয়ন বলেন? 1 বিলিয়ন মানে একের পরে 9টা শূন্য, 1 মিলিয়ন মানে একের পরে 6টা শূন্য, তাহলে কত কত মিলিয়ন হবে? কত গুণ? এটা কত গুণ? অ্যান্সার হচ্ছে
আরো 3টা শূন্যের ডিফারেন্স আছে, মানে 1000 গুণ। কত গুণ? 1000 গুণ। কত গুণ হবে? 1000 গুণ হবে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দিছে, ব্রিটিশ 1 মিলিয়ন আমেরিকান 1 বিলিয়নের কত গুণ? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ব্রিটিশে 1 বিলিয়ন মানেই, মানে এটা ইউজ করা হয় না, ওদের 1 বিলিয়ন মানেই একের পরে 12টা শূন্য। অ্যাকচুয়ালি আমরা যেটা ইউজ করি একের পরে 9টা শূন্য। তাহলে এটার কত গুণ? এটা আসলে 1000 গুণ হবে। এটা 1000 গুণ, এটা ইউজ করা হয় না। 1,02,002। আচ্ছা, 1,02,002। তাহলে 1 এর পরে কিভাবে করে দেখেন, একের পরে 6টা শূন্য, 1,02,002। ব্যাপারটা ভালো করে বুঝেন। এইটা কি আন্তর্জাতিক পদ্ধতি? আন্তর্জাতিক পদ্ধতিতে লেখার সিস্টেম হচ্ছে 3টা পরপর কমা দেওয়া। এই যে দেখেন, এই যে কোনো মানে আমাদের যদি বলতো 212, তাহলে 212 লিখতাম। শুধু 2 বলছে, তাহলে 002 লিখবো। এই জায়গায় লিখবো কত হাজার সেটা লিখবো, তার আগে লিখবো মিলিয়ন, তাহলে 1,02,002। এটা হচ্ছে খটা সঠিক। এটা আরেকভাবে করা যায়, এইটা হচ্ছে 1 মিলিয়ন লিখলে একের পরে 6টা শূন্য দেওয়া লাগে, 6টা শূন্য দিয়ে দিলাম। 2000 লিখতে 3টা শূন্য দেওয়া লাগে, 3টা শূন্য, তার আগে 2, তারপরে 2, এগুলো যোগ করে দেন। 1 মিলিয়ন মানে 6টা শূন্য, 2000 মানে 2 এর পরে 3টা শূন্য, তারপরে 2, এগুলো যদি যোগ করি 200,200, তারপরে কমা 1, এটা যোগ করে দিলেই কিন্তু হয়ে যায় কোনো একটা কিছু লেখার ক্ষেত্রে, যে 1,002,002। বোঝা গেছে? এগুলো যোগ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, 5 মিশালি কিছু জিনিস দেওয়া আছে কোশ্চেন। 5 মিশালি কোশ্চেন বলতে নিচের কোনটি ক্ষুদ্রতম একক? মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার নাকি কিলোমিটার? ডেসিমিটার। দেখেন, মিলি সেন্টি, মানে আমরা ডেসির চেয়েও ছোট হচ্ছে সেন্টি, সেন্টির চেয়ে মিলি। আচ্ছা, এটা হচ্ছে কি কিলো, হেক্টো, ডেকা, তারপরে ডেসি, ডেকার পরে মিটার আছে, মিটার, তারপরে ডেসি, তারপরে সেন্টি, মিলি। ঠিক আছে? তাহলে ডান পাশের গুলো ছোট, তাহলে এগুলোর মধ্যে সেন্টি আছে, মিলি তো নাই। এখানকার মধ্যে সবচেয়ে ছোট আছে কি? সেন্টিমিটার। নিচের কোনটি বৃহত্তম একক? দেখেন, এগুলোর মধ্যে কি কিলো, হেক্টো, ডেকা, তারপরে মিটার, মিটার বড়। মিটারের চেয়ে 10 ভাগ হচ্ছে ডেসি, ডেসির চেয়ে 10 ভাগ হচ্ছে সেন্টি, সেন্টির চেয়ে 10 ভাগ হচ্ছে মিলি, তারপরে মিটার সবচেয়ে বড়। সময় পরিমাপে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় ন্যানো। ন্যানো মানে 9 ভাগের 1 ভাগ। পিকো 12, 10⁻12 1 ভাগ। মিলি 1000 ভাগের 1 ভাগ। মাইক্রো মানে 10⁻6 1 ভাগ। ঠিক আছে? এটার মধ্যে মিলি সেকেন্ড সবচেয়ে বড়। মানে 1 সেকেন্ড সমান 1 সেকেন্ড সমান হচ্ছে 1000 মিলি সেকেন্ড। 1000 মানে 10⁻3, 1000 মানে 10⁻3 সেকেন্ড। 10⁻6 মাইক্রো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড। 10⁹ ন্যানো সেকেন্ড, ন্যানো মানে 9, 10⁹। আর 10⁻12 পিকো সেকেন্ড, পিকো। এগুলো হচ্ছে ছোট একক, এগুলো সেকেন্ডের চেয়েও ছোট একক। বুঝছেন? ক্লিয়ার?
এক মাইক্রো, এখানে বলছে মাইক্রো, মাইক্রো মানে 10⁶, 10⁶। তাহলে 10 মাইক্রো ফ্যারাড কে প্রকাশ করলে, আচ্ছা এখানে এখানে একটা ভালো জিনিস আছে, কে ফ্যারাডে প্রকাশ করলে, তাহলে 1 ফ্যারাড সমান 10⁶ মাইক্রো ফ্যারাড, মাইক্রো ফ্যারাড। তো আমার চাইছে 10 ফ্যারাড সমান কত, তাহলে কি করব, 10 ফ্যারাড মানে কি বলবো, আমাকে 10 মাইক্রো ফ্যারাড মানে কত, তাহলে এইটার মান দেওয়া আছে, এইটার মান বের করতে বলছে, আমাকে বলেনি 10 ফ্যারাড, 10 ফ্যারাড যদি গুণ করতাম, এবার কি হবে, ভাগ হবে, 10 কে 10⁶ দ্বারা ভাগ করতে হবে, তার মানে কি কাটাকাটি করলে 1 ভাগ 10⁵, 1 ভাগ বা আচ্ছা এটা করারও প্রয়োজন নাই, 10 ভাগ হচ্ছে 10⁶, এই ভাগকে আমরা এইভাবে করে লিখতে পারি, এই 10 গুণন আকারে 10⁻⁻6, এত 10 গুণন 10⁻⁻6 ফ্যারাড। এটা মানে আপনাকে আমি বুঝাই, শুনেন, সূচক আপনারা কিছুদিন পর সূচক পড়বেন, সূচকের মধ্যে এই জিনিসটা পাবেন, মনে করেন 5 আপনার আছে 1/5 এর উপর স্কোয়ার, এইটা মানে লিখা যাবে 5⁻², আপনার আছে 1/a³, এইটা মানে লিখতে পারবেন a⁻⁻3, আপনার আছে মনে করেন 1/a⁴, এইটা মানে a⁻⁻4, এগুলা সূচকের মধ্যে পড়বে। তার মানে আমার আছে 10 ভাগ হচ্ছে 10⁶, 10⁶ কে আমরা লিখতে পারবো 10⁻⁻6, মানে নিচে যে আছে 10⁶, এটাকে উপরে গেলে 10⁻⁻6 আকারে লিখতে পারবো, 10 × 10⁻⁻6 হবে আপনার অ্যান্সার। ঠিক আছে, এমনিতেও বোঝা যায় মাইক্রো মানে 6 এর হিসাব, মাইক্রো মানে কিসের হিসাব, মাইক্রো মানে, আচ্ছা এখানে বলছে 1:2000 স্কেলের একটি শহরে 1.2 কিমি দীর্ঘ একটি রাস্তার মাপ কত হবে, মানে 1:2000 মানে যেটা ম্যাপের মধ্যে আপনি 1 মিটার দেখবেন সেটা বাস্তবে 2000 মিটার, তাহলে যেইটা আপনার বাস্তবে 1.2 কিমি, আমরা জানি 1 কিমি মানে 1000 মিটার, 1000 মিটার, তার মানে 1.2 কিমি মানে 1.2 গুণন 1000, অ্যাকচুয়ালি 1200, তাই না, এটা আসে 1200 মিটার। এই 1200 মিটারকে আমরা ম্যাপে দেখলে কিরকম দেখব, কারণ ম্যাপের মধ্যে যেইটা বাস্তবে 2000 সেটা ম্যাপে দেখায় 1, তাহলে বাস্তবে যেটা 1200 সেটা ম্যাপে কত দেখাবে, ম্যাপে দেখাবে ভাগ 2000, 1.2 কিমি দীর্ঘ একটি ইয়ার মাপে দৈর্ঘ্য কত হবে, কত হবে বলেন, বলেন তো, বলেন কত বাস্তব মানে ইয়াতে, এটা ম্যাপের মধ্যে কত দেখাবে, ভাগ 2000 না, ভাগ 2000 মিটার, দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, তার মানে আমার অপশনের মধ্যে মিটারটা মিলতেছে না, তাহলে সেন্টিমিটার যদি বলি, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, একে 100 দিয়ে গুণ করে সেন্টিমিটারে কনভার্ট করে নিই, তার মানে এত হচ্ছে মিটার, 12/20 হবে মিটার, তাহলে সেন্টিমিটার দিলে 12 গুণন 100 ভাগ 20, 5×20 100, 5×20 60 হবে, 60 সেন্টিমিটার, অ্যান্সার হবে 60 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে, এগুলো করলে আপনাদের হয়ে যাবে, এই হচ্ছে আপনাদের টোটাল, এটা লাগবে না, টোটাল পরিমাপ, পরিমাপের অধ্যায়টা আরো একবার দুইবার নিজেদেরকে ক্লাস করা লাগবে। আমরা আজকে থেকে বীজগণিত শুরু করব, আজকে থেকে বীজগণিত শুরু করব, হ্যাঁ, তাহলে বীজগণিতের ক্লাস আজকে থেকে স্টার্ট হবে, তো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন আজকে থেকে, যেহেতু শুরুর দিকের টপিক অবশ্যই ইজি থাকে, শুরুর দিকের টপিকগুলো ইজি থাকে, তাই শুরু থেকে করলে বীজগণিতগুলো ভালো করে বুঝতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বাবা, কি বাবা, একটু লেখা দাও তো।